আমি জানি এই ঘড়িগুলো তোমরা পিন্টারেস্টে অনেক দেখেছো, বাট কেমন হয় যদি এইটা আমি বাসায় মেক করে ফেলি, তাও জুট সুতো আর পুরোনো কিছু জিনিস থেকে। এই যে ফ্রেমটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হয়তো আমি 3 বছর আগে কিনেছিলাম। এই ফ্রেমের একটা দিয়ে তো আমি ওয়াল হ্যাঙ্গিং মেক করেছিলাম, আর বাকিটা দিয়ে এখন আমি ঘড়ি বানাচ্ছি। এই কাজটা করতে যে আমি অনেকটাই বিরক্ত হয়ে গিয়েছিলাম। তোমরাই জাস্ট দেখো, এত যদি সুতো পেঁচাতে হয়, বিরক্ত তো হওয়ারই কথা। এই পুরো ফ্রেমটাই কিন্তু আমার সুতো পেঁচানো শেষ হয়ে গিয়েছে। এখন ভিতরের পার্টটা রেডি করার জন্য আমি বোর্ড গুলো নিয়েছি। বড় যে ফ্রেমটা ছিল ওইটার থেকে 3 to 4 ইঞ্চ ছোট করে একটা সার্কেল শেপ কাট করে নিয়েছি। আর এখন আবার আমাকে এখানে সুতো পেঁচানোর কাজ স্টার্ট করতে হবে। প্রথমে ভেবেছিলাম আমি হট গ্লু দিয়ে সুতোগুলো বসাবো, পরে ভাবলাম হট গ্লু দিলে জায়গায় জায়গায় উঁচু নিচু হয়ে থাকতে পারে, দেখতে ভালো আসবে না। শুধুমাত্র ফিনিশিংটা সুন্দর আনার জন্য আমি হোয়াইট গ্লু ইউজ করে পুরো বোর্ডের মধ্যে সুতোটা ভালো মতো পেঁচিয়ে নিয়েছি, আর লাস্টে আর একটা করে আমি হোয়াইট গ্লু দিয়েছি। তোমরা কি খেয়াল করেছো এই বোর্ডটা কিন্তু আমি এবার আয়রনও করেছি। দেখো, ফিনিশিং সুন্দর আনার জন্য অনেক কিছুই করতে হয়। এইদিকে আবার সেই বোরিং সুতো পেঁচানোর কাজ করতে হচ্ছে। লিটারালি 1.5 ঘন্টা সময় লেগেছে এই কয়টা স্টিক পেঁচাতে। এখন আবার এগুলোকে বারবিকিউ করতে হবে, শুধুমাত্র ফিনিশিংটা যেন সুন্দর আসে। কিছু স্টিকের রং কালো করতে হবে, ঠিক আমার চুলের মতো। এগুলো সেট করার আগে প্রথমে বোর্ডটাকে মিডল বরাবর হোল্ড করে নিতে হবে মেশিন সেট করার জন্য। এখন জাস্ট ওয়াল ক্লকের নাম্বার গুলো সেট করতে হবে 1 to 12 পর্যন্ত। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমি কালো রংগুলোকে সেট করে নিয়েছি। ফাইনালি লাস্টের দিকে এসে একটু এনজয় করতে পারছিলাম, কারণ কি জানো, শুধু হট গ্লু দাও আর ধপাধপ বসিয়ে যাও। এই ঘড়ির কাটার মেশিন গুলো কিন্তু ঘড়ির দোকানে তোমরা পেয়ে যাবা, তাও 150 থেকে 200 টাকার মধ্যে। সত্যি করে বলো তো, এই ঘড়িটা দেখে মনে হচ্ছে না যেন বাইরে থেকে কিনে এনেছি?